শোনো, আমি মাঠে যাতে গেলাম, সেই প্রদীপকে দিয়ে জলখাবারটা পাঠিয়ে দিও। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এই প্রদীপ, ওঠ ওঠ প্রদীপ ওঠ। এত বেলা হয়ে গেছে এখনো ঘুমিয়ে আছিস? ঘুমাতে আমাকে কটা বাজে তোর খেয়াল আছে? তোর বাবা কখন মাঠে গেছে? তাড়াতাড়ি খাবারটা দিয়ে আয় গা। জানি না তো, যা এখান থেকে, আমি মাঠে যেতে পারবো না। যেতে পারবো না মানে? তোর বাবা সারাদিন রোদে পুড়ে কাজ করছে আর তুই এখানে শুধু পড়ে পড়ে ঘুমাচ্ছিস। তোর বাবার সাথে গিয়ে তো হাতে হেলে একটু কাজ করতে পারিস। ওঠ বলছি, ওঠ ওঠ। তোমাদের শান্ত একটু ঘুমাতে পারবো না, সারাদিন কাজ আর কাজ। তোকে কাজ করতে হবে না, তুই তাড়াতাড়ি জল খাবারটা দিয়ে আয় গা। দাও খাবার দাও। এই নে ধর। বাবা, ও বাবা, দরকার রাখবো। আবার তখন রাখ। আর তখন কি করছিলি? হ্যাঁ, সকালবেলা এসে হাতে লাই কাজ করবি তা না, টাকা পয়সা নাই যেমন স্পার্ট করবো। হ্যাঁ, কে কাজ করবি? আমি কাজ করতে পারবো না। কাজ করতে পারবি না মানে? এইখানে আয়, শুধু এই পাশে বস, তুই কাজ কর। আমি কাজ করতে পারবো না, আমার সরকার করছি, তুই দেখলাম আমার কাজ। তোকে শুধু কাজের কথা বলি তো সরকার পায় নাকি? হ্যাঁ, এত বড় ছেলে গেছিস, একটা কাজের নাম নাই। শিগগির পাশে বস, ভালো হবে, তুই কাজ কর। আমার পার তুমি দেখলাম, আমি বাড়ি গেলাম। কি রে? এই, তুই কাজ করবি, গেম খেলবি? শুনে যা, এই নীরা বলছি, এই তোর কিছু বলি না। চ, তুই বাড়ি চ, তোর বসে বসে খাওয়া বের করবো। লাখ টাকা ছেলে গেছে, কাজ করার নাম নাই। শুধু পরের বাগানে আম চুরি করে খাবে, গেম খেলবে। মেয়েকে জল হয়েছে না, কি ভাগ্যিস একবার জল হয়েছে, তুই বাপিটা নিরাপদ তা না। শুধু ঢিল, কাজের কথা বললি শুধু বলবে শোল খারাপ শোল খারাপ শোল খারাপ। চ তুই পারি চ, তোর হচ্ছে ভোর ছাড়লা, আজ কাজ কম না। চ, তোর পেছনে যাচ্ছে কি করছে দেখবো, চ কাজই কম না। চ, কই সে শতানটা কই? কেন, কি হয়েছে? কি হয়েছে? শয়তানটা একটু কাজ করতে বলেছে আর শোল খারাপ ওজন দিকে পালে এসছে। কই সে শতানটা? কেন, ও তো তোমাকে জল খাবার দিতে গিয়ে এখনো বাড়ি আসেনি। তাহলে সে গেল কোথায়? দেখো কাকুন বাগানে গিয়ে বসে গেম খেলছে। ওর গেম খেলা বের করছি, সারাদিন শয়তানটা একটা কাজে হাত দেবে না, শুধু বাগানে বসে গেম খেলবে। ওর খাওয়া দাওয়া মাথা তুলছে আমি। তারা কোন খেলালে তোর বাপ? তোর শরীর খারাপ, তুই বাড়িতে শুয়ে থাকবি, তোখানে খেলা দেখছিস? হ্যাঁ, এত বড় হয়ে গেছিস, হ্যাঁ তোর হিসাব না একটা, ওখানে কাজ করতে হবে, তোর এবার কে বুঝবে রে? হ্যাঁ, তাই বলি তুমি হ্যাঁ মারবা? কবে তোমার কাজ যাও? এই গেমে তোকে খেতে দেবে? হ্যাঁ, তুই যা করে বেড়াচ্ছিস, তোর হারে ভাত হবে না দেখিলিস। আরে তোদের কোনো কাজ নেই? হ্যাঁ, সারাদিন গেম খেলা। কখনো তো তুমি গেমের কি বুঝো? এর জন্য বলবো দি, তোমাদের কাছে আসবি তো বড়কে বলবি। এই শোনা শুন, তোকে এখনো বলছি, এই দম্পাগিরি করা বাদ দিয়ে আমার সাথে কাজে মন দে, নাম তো কিন্তু বসে খেতে পারব না। তোর রাস্তা তুই নিজে দেখে নিবি। আমার তো দেখে নিচ্ছি, যাও তুমি একগুলো তো মারতে, এখন তো মার খাওয়ালি, আমি আজ বাড়ি চলে যাবো, বাইরে কাজ খাবো। আরে যা যা, বাইরে মেয়েটা পড়ে আছে না, বাইরে কাজে পরিশ্রম তো বুঝিনিস, তুই যা, ঠিক বুঝতে পারবি বাইরে কেমন পরিশ্রম হয়। এখন তো বাড়তে সারাদিন কাজ আর কাজ, বাইরে গিয়ে কামো দরকার বললি, বাড়তে থাকবো আমি। কেন বাবু, তোর কি হয়েছে? কি হয়েছে বল। এ বাবু তুই ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? বাইরে চলে যাবো আমি। যাস না বাবু, তুই যাস ছেড়ে না। দাও আমাকে, সাথে একটা কাজ করিনি, তুই যাস না তোমার বাবু। কি করবে? ছেড়ে না, দাও যাস আমাকে। না, তুই যাস ছেড়ে না, দাও, তুই থাম, যাস না বাবু, তুই থাম। বাইরে কাজ করে খাবো, ছেড়ে দাও। ছেড়ে দাও ওকে, যা ও বাইরে, ও বাইরে যান একটু বুঝুক, মনে হচ্ছে বাইরে মেয়েটা পড়ে আছে না, ও বাইরে যখন কাজ করতে গিয়ে পরিশ্রম পাবে, ঠিক সুস্থ বাড়ি চলে আসবে। এখন তো বাড়তে বাইরে কেটে খাবো আমি। আরে যা, যাস না বাবু, তুই যাস না। ছেড়ে দাও ওকে, চল। দুটো করে ইট নিয়ে আসছিস আর বসে থাকছিস, যা সেটা নুনা লেগা, কাজের বেলায় দাম নাই শুধু। দুদিন কাজে আসছিস নিচে, একদিন কাজে এসছিস, এভাবে কাজ করলে হবে? আরে কিভাবে কাজ করছিস? হ্যাঁ,
হ্যাঁ এদিকে টাকা এভাবে কাজ করলে কিন্তু পয়সা পাবি নি। কাজ করতে একটু ভালো করে কর, নাহলে চলে এখান থেকে। যা কাজ করবো না আমার। যা বেরো। আরে প্রদিন তুই ফিরে এলি যে? আয় বাবা ভেতরে চল। কই গো দেখো প্রদিন আবার ফিরে এসেছে। কি রে, বাইরে যাওয়ার আশা মিটে গেল? তখন বলেছিলিস যে আমি বাইরে কাজ করে খেতে খাবো। দেখ, তুই ভেবেছিলি বাইরে টাকা পড়ে আছে, বাইরে টাকা পড়ে থাকে না। বাইরে কাজ করতে হলে মাথার ঘাম পায়ে ফেলে তবেই টাকা ইনকাম করা যায়। বাবা, তখন আমি বুঝতে পারিনি যে বাইরে চালাটা কতটা কঠিন। এখন আমি বুঝতে পারছি যে বাইরে গেলে টাকা ইনকাম করতে গেলে কতটা পরিশ্রম করতে হয়, কতটা কষ্ট করতে হয়। তাই আমি তোমাদের কাছে আবার ফিরে এসেছি বাবা। আমাকে ক্ষমা করে দাও বাবা, আমাকে ক্ষমা করে দাও। দেখ বাবা, তোর ভুল তুই বুঝতে পেরেছিস, এটাই অনেক। আমাদের আবাদপত্র আছে, তাই এক কাজ কর, আমরা দুই বাপিটা মিলে আবাদ করি, তাহলে আমাদের আর কোনো অভাবই থাকবে না। হ্যাঁ তোর বাবা ঠিকই বলেছে, তোরা তুই বাপিটা মিলে একসাথে কাজ কর, আমাদের আর কোনো অভাবই থাকবে না। চল বাবা ভেতরে চল। আয় বাবা, আমি ঘরে আসি।